আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা একটা হাদিস সম্পর্কে আলোচনা করব। قال النبي صلى الله عليه وسلم سيأتي على أمتي زمان নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের এমন একটা সময় আসবে ইউহিব্বুনাল খামসা ওয়া ইয়ানসাউনাল খামস, যে সময় এমন পাঁচটা জিনিসকে তারা খুব পছন্দ করবে, অথচ ওই পাঁচটা জিনিসের প্রতি তাদের ঘৃণা থাকা উচিত। আর ওয়ায়ানসাউনাল খামসা, পাঁচটা জিনিস থেকে তারা ভুলে থাকবে, অথচ সেই পাঁচটা জিনিস সর্ব অবস্থায় স্মরণ থাকা উচিত। সেটি হলো, এক নাম্বার, ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরাহ, দুনিয়াকে ভালোবাসবে এবং আখিরাত ভুলে থাকবে। ইউহিব্বুনাল হায়াতা ওয়া ইয়ানসাউনাল মাউতা, জীবনকে ভালোবাসবে, ওয়া ইয়ানসাউনাল মাউতা, মৃত্যুকে ভুলে থাকবে। ইউহিব্বুনাল কুসুরা, দুনিয়ার অট্টালিকাকে ভালোবাসবে, ওয়া ইয়ানসাউনাল কুবুরা, অথচ কবরকে ভুলে থাকবে। ইউহিব্বুনাল মালা, সম্পদকে পছন্দ করবে, ওয়া ইয়ানসাউনাল হিসাবা, অথচ এই সম্পদের এক সময় হিসাব দিতে হবে, এটা থেকে তারা ভুলে থাকবে। ইউহিব্বুনাল খালকা ওয়া ইয়ানসাউনাল খালিকা, মাখলুককে তারা ভালোবাসবে, কিন্তু যেই মাখলুকের স্রষ্টা আল্লাহ তাআলা, ওই আল্লাহ তাআলাকে তারা ভুলে থাকে। এজন্য আমাদেরকে বিশেষভাবে লক্ষ্য রাখা উচিত যে আমরা বেশি থেকে বেশি আখিরাতকে স্মরণ করব, দুনিয়ার তুলনায় আখিরাতকে বেশি স্মরণ করব, আমাদের জীবনের তুলনায় মৌতের কথা বেশি স্মরণ করব, দুনিয়ার রাজপ্রাসাদ অট্টালিকার তুলনায় আমরা কবরের কথা বেশি স্মরণ করব। আমাদের সম্পদের থেকে আমাদেরকে আল্লাহ তাআলার সামনে একদিন সব কিছুর হিসাবের জন্য সম্মুখীন হতে হবে, সেই হিসাবের কথা বেশি থেকে বেশি স্মরণ করব। পরিশেষে আমরা এই মাখলুকের তুলনায় যিনি সমস্ত কিছুর স্রষ্টা আল্লাহ রব্বুল আলামিন, ওই আল্লাহকে আমরা বেশি থেকে বেশি স্মরণ করব। কেননা আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলতেছেন, আযকুরুল্লাহা কাসীরা, তোমরা আল্লাহ তাআলাকে বেশি থেকে বেশি স্মরণ করো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফলকামী হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সর্বক্ষেত্রেই যেন যেই পাঁচটা জিনিস সর্ব অবস্থায় স্মরণ রাখা উচিত, সেই পাঁচটা জিনিসের স্মরণের মধ্যে যেন আমরা আনতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।